ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শনিবার দিবাগত রাতে ৮ জন নিহত হওয়ার খবর দিয়েছে বিবিসি। ইসরায়েলের জরুরি সেবা কর্তৃপক্ষ মাগেন ডেভিড অ্যাডম এমডিএ বলেছে, তেল আবিবের বাত ইয়াম এলাকায় ৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬৯ বছর বয়সী ও ৮০ বছর বয়সী ২ নারী এবং ১০ বছর বয়সী এক শিশু আছে। আহত হয়েছে আরও ১০০ জন। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় শহর তামরাতে হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। তেল আবিব ও বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে আবারও ডজন কয়েক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এ হামলায় ইসরায়েলি বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যেতে নির্দেশ দিয়েছে দেশটির সামরিক বাহিনী। রোববার ভোরে ইরানের সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। এর আগে শনিবার রাতে প্রথম দফায় ইসরায়েলের হাইফায় হামলা চালায় ইরান। এরপর রোববার মধ্যরাতে আরেক দফায় তেল আবিব ও বেশ কয়েকটি এলাকায় কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানি হামলার জেরে পুরো ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। তেল আবিব, জেরুজালেম ও হাইফা শহরের আকাশেও ক্ষেপণাস্ত্র দেখা গেছে। এদিকে ইরানের রাজধানী তেহরানের শাহরান তেল ডিপোতে বিস্ফোরণের পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার মধ্যরাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ। এই হামলায় সদর দপ্তরের একটি ভবন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া ওই একই এলাকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেকটি ভবনে হামলা চালায় ইসরায়েল। এর আগে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানের উত্তর পশ্চিমাঞ্চলে শাহরান জ্বালানি ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সাথে সাথে জ্বালানি অবকাঠামোয় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরনা। এছাড়া ভারত মহাসাগরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সহায়তাকারী ব্রিটিশ ডেস্ট্রয়ার আটক করেছে ইরানি নৌবাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর দিয়েছে। শনিবার সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইরানি নৌবাহিনী উত্তর ভারত মহাসাগরে একটি ব্রিটিশ ডেস্ট্রয়ার আটক করেছে। এটি ইরানি ভূখণ্ডের দিকে ছোড়া ইসরায়েলি ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সহায়তা করছিল। তুর্কি বার্তা সংস্থা আনাদুল জানিয়েছে, প্রথম নৌ অঞ্চলের জনসংযোগ অফিসের এক বিবৃতি অনুসারে শুক্রবার রাতে ইরানি গোয়েন্দা ব্যবস্থা ডেস্ট্রয়ারটিকে শনাক্ত করে এবং পারস্য উপসাগরের দিকে অগ্রসর হওয়ার আগে যুদ্ধ ড্রোন দ্বারা সতর্ক করে। এক পর্যায়ে ওমান সাগরে ট্রাক করার পর জাহাজটি গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয় এবং ইরানি নৌবাহিনী সেটিকে আটক করে। তবে ব্রিটিশ নৌবাহিনী ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।